বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের দেখা করতে এই মোস্ট ক্লাসিক কিচেনে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার চাটনি। হ্যাঁ বন্ধুরা, এই বিস্ময় গরমে কিছুই খেতে ভালো লাগে না, প্রায় অরুচি লাগে। ডালের সঙ্গে এই আচার চাটনি দিয়ে আপনাদের পুরো ভাত উঠে যাবে, খেতে খুবই সুস্বাদু। আসুন দেখে নিই এই রান্নাটা আমরা কিভাবে বাড়িতে বানাবো। 3টে কাঁচা আমকে আমি খোসা ছাড়িয়ে 4 ফালা করে কেটে নিয়েছি। অল্প নুন আর অল্প জল দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। যেহেতু এটা বাগড়া আম, তাই জন্য ভাপিয়ে নিয়েছি, না তো নরম আম হলে এটার দরকার হতো না, শুধুই রান্না করতাম। আসুন রান্না দিকে এগোনো যাক। রান্না করতে করতে আমি ইনগ্রেডিয়েন্টসের ব্যাপারে বলতে থাকবো। সর্বপ্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। এখানে আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আর 1 চামচ 5 ফোড়ন ছোটো চামচে কড়াতে শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়িয়ে নিয়েছি, একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। বড় চামচের 1 চামচ আমি রিফাইন্ড অয়েল সাদা তেল দেবো। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর সাদা সর্ষে অল্প আর আমি মেথি অল্প দিয়ে ফোড়ন দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন ভালো গন্ধ ছেড়ে গেছে। এবার আমগুলোকে ছেড়ে দেবো। অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো। নুন দিয়ে সেদ্ধ করেছি বলে বেশি নুন দেবো না। দেখুন আমটা একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক কাপ 100 গ্রাম চিনি, 150 গ্রাম চিনি এর মধ্যে আমি দেব, দিয়ে আবারও নাড়ব। দেখুন এটা নাড়াচাড়া করে এর মধ্যে থেকে জল বেরিয়ে গেছে। আমি আম সেদ্ধ করার সময় যে জলটা আমি গরম করে দিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন চাটনিটা হয়ে গেছে। এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ ভাজা মশলা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করব। আর আমের আচার চাটনি সার্ভ করার জন্য একদম রেডি। এটাকে আপনারা কাঁচের বয়ামে এয়ার টাইট করে শুকনো জায়গায় রেখে দেবেন, অনেক দিন অবধি খেতে পারবেন। এটা বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।